দিলীপ ঘোষ অদূর ভবিষ্যতে তৃণমূল জয়েন করবেন, মানে করতে পারেন না, এরকম কোনো সম্ভাবনার কথা অন্তত আমি বলছি না। কি তুমি খুন করেছো, খুন করার সময় তুমি তৃণমূল করতে, আজকে তুমি বিজেপিতে গেছো মানেই তো তুমি খুনের মানে খুনি থেকে সাধু হয়ে যেতে পারো না। এই প্রশ্নগুলোই দিলীপ ঘোষ করছে। পরিবহন দপ্তরে যখন মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী, বা ইরিগেশনের যখন মন্ত্রী ছিল, তখন কি পরিমাণ টাকা ঘুষ নিয়েছে সেটা আমরা সবাই জানি। সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে মানুষ এপ্রিল ফুল। দিলীপ ঘোষ একটা মানে বাংলায় অকিঞ্চিতকর একটা পার্টি, যাদের শূন্য বিধায়ক ছিল, সেখান থেকে 3 বিধায়কে নিয়ে এসছেন এবং সেই 3 থেকে 77-এও নিয়ে গেছিলেন। তৃণমূলের ফ্যাসিস্ট, তৃণমূলের চুরি, তৃণমূলের গণতন্ত্র বিরোধী আন্দোলনকে তার সঙ্গে লড়তে হয়, সৎ চরিত্রের একটা আন্দোলন লড়তে হয়, তার কখনো পুরোধা সৌমিত্র খাঁ হতে পারে না। অর্জুন সিং, সুজিত বোস হাতে হাত মিলিয়ে সাংবাদিকদের 2015 সালে বিধাননগরের পুরো ভোটে মানে সম্মার্জনী শিক্ষা যেটাকে বলে, মানে ধরে পিটিয়েছিল। 8 ঘন্টায় 45 জন সাংবাদিককে তারা মেরেছিল। তারা আজকে গণতন্ত্রের কথা বলবে এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ইতিমধ্যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের তারকা সাংসদ থেকে বিধায়ক যেমন উপস্থিত ছিলেন, পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, এবং তার পরবর্তী মুহূর্তে আমরা দেখলাম তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছেন। কিন্তু এই সাক্ষাৎ বা এই উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিত পর থেকে একটি গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যে তিনি আগামীতে তৃণমূল কংগ্রেসে যোগদান দিতে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে গুঞ্জন ইতিমধ্যে চলছে রাজনৈতিক মহলে, তিনি কি বিজেপি ছেড়ে এত বছরের রাজনীতি, সেই রাজনীতিতে তিনি এবার তৃণমূলে পরিবর্তন করবেন? দেখো, মাসির গোফ হলে তাকে মেসোমশাই বলবো কি না সেটা গোফ হওয়ার পর বলবো। কিন্তু অটল বিহারী বাজপেয়ী, বিজেপিকে নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে এখানে অটল বিহারী বাজপেয়ীর নামটাই করলাম, উনি বলতেন রাজনীতি হচ্ছে সম্ভাবনার শিল্প। তাই দিলীপ ঘোষ অদূর ভবিষ্যতে তৃণমূল জয়েন করবেন, মানে করতে পারেন না, এরকম কোনো সম্ভাবনার কথা অন্তত আমি বলছি না। কিন্তু সেটা ভবিষ্যতে তখন নয় আরেকবার সাক্ষাৎকার দেওয়া যাবে। দিলীপ ঘোষ যে অভিযোগগুলো করেছে, অভিযোগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, দিলীপ ঘোষ যাওয়ার পর দিলীপ ঘোষের বিরুদ্ধে যারা যারা কটূক্তি করেছে তার ভেতর একজন হচ্ছে তথাগত রায়, যিনিও প্রাক্তন রাজ্য সভাপতি। কিন্তু তোমাদের মনে থাকবে 2021 নির্বাচনের অব্যবহিত পরে কামিনী কাঞ্চন বলে একটা শব্দ বিজেপির অভিযুক্ত হয়েছিল এবং রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। মানে টাকা এবং মেয়েদের সুবাদে বিজেপিতে নাকি সেই রাজনীতি খুব জল ঘোলা হয়েছিল। সেম কোট আনকোট, শুধু প্রেক্ষিতটা পাল্টে গেছে। দিলীপ ঘোষ কিন্তু সেই একই অভিযোগ করেছেন। উচ্ছিষ্ট খেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছিষ্ট খেয়ে বড় হওয়া নেতারা এখন বিজেপিতে মাল কামাতে গেছে, কোট আনকোট। সকালে একজনের সঙ্গে শুচ্ছে, রাত্রে একজনের সঙ্গে শুচ্ছে। এটাও দিলীপ ঘোষ তার দলের সহকর্মীদের সম্বন্ধে অভিযোগ করেছে। তার আবার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমিত্র খাঁ আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যা যা কথা বলেছেন, বিশ্বাস করো আমরা নিজেরা রাজনীতি করছি। দেখো, আমি এদের দুজনের থেকেই বয়সে ছোট, বা যারা তরুণ আমার থেকেও যারা বয়সে ছোট, তারা যখন রাস্তায় নামছে, তারা এই বক্তব্য শুনে ভাবছে যে নাকি রাজনীতিবিদ মানেই কি তাদের ময়ের দোষ থাকতে হবে। এইখানটায় সমস্যা হয়ে গেছে এবং অ্যাজ অন ডেট এটা তো সত্যি সত্যি অস্বীকার করার জায়গা নেই। আমি দিলীপ ঘোষের গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার মতো কালজয়ী বক্তব্য বা যাদবপুরে গিয়ে ডোগরে দেওয়ার কথাবার্তা, এগুলো তখনও সমর্থন করিনি এবং তোমাদের সুবাদে যথেষ্ট সমালোচনা করেছি আমরা। কিন্তু এটা তো ফ্যাক্ট। দিলীপ ঘোষ একটা মানে বাংলায় অকিঞ্চিতকর একটা পার্টি, যাদের শূন্য বিধায়ক ছিল, সেখান থেকে 3 বিধায়কে নিয়ে এসছেন এবং সেই 3 থেকে 77-এও নিয়ে গেছিলেন। স্ট্যাটিস্টিক্স তো ভুল বলে না। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যে প্রশ্নগুলো তুলছেন, যাদের বিরুদ্ধে তুলছেন, সত্যি সত্যি তো মানে শুভেন্দু অধিকারী যদি আজকে হিন্দুত্ব জাহির করতে চায়,
যে কিছুদিন আগে পর্যন্ত শান্তিগোপালের মতো মাথায় ফেস টুপি পরে ইফতারে অংশগ্রহণ করতো, সেম থিং ইজ অ্যাপ্লিকেবল টু অর্জুন সিং। কৌস্তব বাগচি আমার ছোট ভাই, কংগ্রেসে থাকাকালীন আমি আরও একসঙ্গে অনেক সভা করেছি। কৌস্তব আজকে হিন্দুত্বের এত বড় বড় কথা বলছে, অথচ এই কৌস্তব রশিদ খান, শ্রদ্ধেয় রশিদ খান মারা যাওয়ার পর হাপুস নয়নে কাঁদতে চলে গেছিল। তাহলে কি সেটা অভিনয় ছিল? বিশ্বাসযোগ্যতা একটা বড় ব্যাপার। দিলীপ ঘোষের অ্যাজ অন ডেট, কালকে তৃণমূলে গেলে ওনার বিশ্বাসযোগ্যতা কীরকম থাকবে থাকবে না সেটা সময় বলবে, কিন্তু অ্যাজ অন ডেট এটা তো ফ্যাক্ট যে দিলীপ ঘোষ দল বদলায়নি। বাকি যারা যারা করছে, শঙ্কুদেব পান্ডা, অর্জুন সিং তো একটা ইন্টারেস্টিং কেস। মানে ব্রিগেডে গেল, যতক্ষণ পর্যন্ত নাম ঘোষণা হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তৃণমূল ছিল। যেই দেখলো 2024 ব্যারাকপুরের তৃণমূল পদপ্রার্থীর নাম হচ্ছে পার্থ ভৌমিক, সঙ্গে সঙ্গে বিজেপি হয়ে গেল। এবং তারা তো মানে এটা তো ফ্যাক্ট, অ্যাজ অন ডেট এরকম দলবদলের ইতিহাস এই লোকটার নেই। শুভেন্দু অধিকারীর এগেনস্টে টাকা পয়সা চুরির অভিযোগ আছে। তুমি বলো তো শুভেন্দু অধিকারীর আয়ের উৎস কী? প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিয়ে গিয়ে মুর্শিদাবাদের আক্রান্তদের দিয়েছে, 20 লাখ টাকা দিয়েছে। টাকার সোর্সটা কি? সেই প্রশ্নগুলোই তো দিলীপ ঘোষ তুলছে। দিলীপ ঘোষ তো সেই প্রশ্নগুলোই তুলছে যে প্রশ্নগুলো আমরা তুলতাম, যে শুভেন্দু অধিকারী, ধরো তুমি খুন করেছো, খুন করার সময় তুমি তৃণমূল করতে, আজকে তুমি বিজেপিতে গেছো মানেই তো তুমি খুনের মানে খুনি থেকে সাধু হয়ে যেতে পারো না। এই প্রশ্নগুলোই দিলীপ ঘোষ করছে, এবং সেই প্রশ্নে তো আমার মনে হয় সবাই সহমত, উল্টো দিকের লোকজনও। এবার দিলীপ ঘোষ যদি বিজেপিতে থেকে তৃণমূলে যায় না যায় সেটা সময় বলবে, কিন্তু মানে দিলীপ ঘোষের বক্তব্যগুলো তো 100% সঠিক, এবং সেটা যারা আদি বিজেপি তারাও তো সেটা সমর্থন করছে। মানে বিরোধী হিসেবে আপনারাও এই বক্তব্যকে সমর্থন করছেন? দেখো, এটা তো আমরা চিরকাল বলেছি যে সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, দিনের শেষে মানুষ এপ্রিল ফুল। এই স্লোগানটা আমার নিজের লেখা। যে তুমি তো, এটা তো হতে পারে না যে সিন্ডিকেট বিরোধী আন্দোলন করবে অথচ তার মুখ হবে হচ্ছে সব্যসাচী দত্ত। তুমি চিটফান্ড বিরোধী একটা সরকার তৈরি করবে এবং তার ক্ষেত্রে চাণক্য হবে মুকুল রায়। আমরা তৃণমূলের সমালোচনা কেন করি? তৃণমূলের চেয়ার টেবিলগুলো তো চোর না, তৃণমূলের চুরি করে কিছু মানুষ। পরিবহন দপ্তরে যখন মন্ত্রী ছিল শুভেন্দু অধিকারী, বা ইরিগেশনের যখন মন্ত্রী ছিল, তখন কি পরিমাণ টাকা ঘুষ নিয়েছে সেটা আমরা সবাই জানি। শুধু এখানেই শেষ নয়, উই শুড নট ফরগেট, এই শুভেন্দু অধিকারী মালদা, মুর্শিদাবাদ সহ 6টা জেলার দায়িত্বে ছিল। আমাদের নির্বাচিত জেলা পরিষদকে ওভারনাইট পানি কেসে ঢুকিয়ে দিয়েছিল, গিয়ে সরকার মানে জেলা পরিষদ দখল করে নিল। তার থেকে গণতন্ত্র শিখব? তাহলে যে অভিযোগে তুমি অভিযুক্ত, ঠিক যে প্রশ্নটা আমি করলাম, যে তোমাকে যদি তৃণমূলের ফ্যাসিস্ট, তৃণমূলের চুরি, তৃণমূলের গণতন্ত্র বিরোধী আন্দোলনকে তার সঙ্গে লড়তে হয়, সৎ চরিত্রের একটা আন্দোলন লড়তে হয়, তার কখনো পুরোধা সৌমিত্র খাঁ হতে পারে না, তার পুরোধা কখনো শঙ্কুদেব পান্ডা হতে পারে না, যার সময় ছাত্র ভর্তিতে টাকা নেওয়াটা প্রাতিষ্ঠানিক হয়েছিল। আমরা স্লোগান দিয়েছিলাম, শিক্ষা দেখে শঙ্কা হয়, শঙ্কু যখন পান্ডা হয়। এটা আমার লেখা স্লোগান। আজকে ছাত্র রাজনীতিতে কি করে পয়সা হলে, এরকম দেবশিশু মার্কা প্রশ্ন করলে তো হবে না। অর্জুন সিং, সুজিত বোস হাতে হাত মিলিয়ে সাংবাদিকদের 2015 সালে বিধাননগরের পুরো ভোটে মানে সম্মার্জনী শিক্ষা যেটাকে বলে, মানে ধরে পিটিয়েছিল। 8 ঘন্টায় 45 জন সাংবাদিককে তারা মেরেছিল। তারা আজকে গণতন্ত্রের কথা বলবে, এবং সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দিলীপ ঘোষ কনসিস্টেন্ট, দিলীপ ঘোষ সবসময় আলটপকা কথা বলেন, কিন্তু দিলীপ ঘোষ হিন্দুত্ববাদী রাজনীতি করেন। সেই রাজনীতির সঙ্গে আমি সহমত পোষণ করি না, কিন্তু দিলীপ ঘোষ আজকে তৃণমূল, কালকে কংগ্রেস, পরশু বিজেপি, তা তো কোনো দিন করেনি। এটা তো ফ্যাক্ট। দিলীপ ঘোষ কালকে তৃণমূলে যাবেন কি যাবেন না সেটা সময়, কিন্তু সময় বলবে। দিলীপ ঘোষের তখনও রাজনৈতিক লাইনের আমরা সমালোচনা করেছি, আজকেও সমালোচনা করছি, কিন্তু দিলীপ ঘোষ তার সহযোদ্ধাদের সম্বন্ধে চরিত্র, সততা, তাদের
হিন্দুত্ববাদ নিয়ে হঠাৎ হিন্দু হওয়ার যে চেষ্টা, সেগুলো নিয়ে যে কটাক্ষ ছুড়ে দিয়েছে, সঙ্গত কটাক্ষ, এবং সেটা তো আমরা দেখেছি। তোমরা ওয়েবসাইট মানে তোমরা অনলাইনে গেলেই দেখতে পাবে, মানে ফেস টুপি পরে শুভেন্দু অধিকারী একাধিক ছবি রয়েছে। তারপর ওই 3 বাটি কিসের মাংস নিয়ে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কে নাই বা গেলাম, ওনার খেতে ভাল লাগলে উনি যে কারোর মাংস খেতে পারেন, কিন্তু যে অভিযোগগুলো করেছে, অভিযোগগুলো অ্যাবসলিউটলি ফাইন। এবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব, সেটা নিয়ে আমি লিস্ট ইন্টারেস্টেড। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ কি করবেন কি করবেন না তাতে ঘন্টা যায় আসে, কিন্তু তোমরা ভাবো যে গত কয়েকদিন ধরে যে আন্দোলন, মানে তুমি ভাবো যারা একটা বিকল্প খুঁজছিলেন আপনারা, তৃণমূলের বিকল্প, আপনারা ভেবে দেখুন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সৌমিত্র খা, সোকল্ড বঙ্গীয় বিজেপির স্টলওয়ার্টরা সততার প্রশ্নে, চারিত্রিক সততার প্রশ্নে সহমত হতে পারছে না। আপনাকে কি প্রশাসন, মানে কি সুশাসন আপনাকে এরা উপহার দিতে পারে? তাই সামনের বছর যখন ভোট দেবেন, বিরোধী রাজনীতি যারা পছন্দ করেন, দয়া করে ঠিক বিরোধী দলকে চয়ন করবেন, এইসব ভুঁইফোড়দেরকে নিয়ে নয়। এরা নিজেদের চুরি সংসার বাঁচাতে, দিলীপ ঘোষের কথায় মাল কামাতে এবং আঁচলের তলায় আশ্রয় নিতে বিজেপি নাকি কাদেরকে এখন পুষছে। তো এই সব যাদেরকে পোষ্যদের কেন ভোট দেবেন? নেতাদের ভোট দেবেন যারা আপনাদেরকে একটা সুসংহত ভবিষ্যৎ দিতে পারে। এগুলো আমি জাস্ট দিলীপ ঘোষের কথাটাকে ইকো করলাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।